আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ। গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাসে। তো আপনারা সকলেই জানেন যে আমি ক্লাস 8 এর যে আপনাদের অনুশীলনীর যে বইগুলো আছে 2.1 মুনাফা অধ্যায়ের সেগুলোর অনুশীলনীর ম্যাথগুলো আমি সলভ করাচ্ছি। তো আজ আমরা হচ্ছে 8 নাম্বার ক্লাসে আপনাদের অনুশীলনীর 8 নাম্বার যে ম্যাথটা আছে সেইটার সলিউশনটা আজকে আমরা দেখব। ওকে, তো সেটা নিয়ে আলোচনা করব। তো আমি হচ্ছে আগের ভিডিওগুলো যারা দেখেন নাই তারা অবশ্যই দেখে নেবেন, কারণ ওখানে আমি 1 থেকে 7 পর্যন্ত ম্যাথ কিন্তু সলিউশন করে দিয়েছিলাম, ঠিক আছে? আর ভিডিওগুলো যতটা সম্ভব আমি ছোট করারই ট্রাই করি, যাতে আপনাদের বোরিং যেন না লাগে, খুব বেশি যাতে লেন্থ না হয় ভিডিওটা। প্রতিটা ক্লাসগুলোই আপনার প্লেলিস্টে গেলে আপনারা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? ওকে, তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা হচ্ছে আজ আমাদের 8 নাম্বার ম্যাথটা দেখি। তাহলে আমাদের প্রশ্নতে বলা হচ্ছে 6,500 টাকার যে হার মুনাফায় 4 বছরের মুনাফা আসলে হচ্ছে এত টাকা হয়। ওকে, ফাইন। ওকে, আর এই ওই একই হার মুনাফা কত টাকা 4 বছরে মুনাফা আসলে এত টাকা হবে। আচ্ছা, মুনাফা আসলে দুইটা টাকাই একসাথে কিন্তু আছে, এটা আমরা গত ক্লাসে কিন্তু আমরা আলোচনা করেছিলাম এর আগের ক্লাসগুলোতে, যে মুনাফা আসলটা আসলে কি। তো এটা নিয়ে আশা করি আর বলা লাগবে না এই টপিকের ব্যাপারে। তো আসেন, এই ম্যাথটা হচ্ছে অনেকেরই প্রবলেম হতে পারে, ঠিক আছে? তো এটার সমাধানটা কিভাবে হবে চলুন দেখে নেওয়া যাক। তো আপনারা খাতা কলম নিয়েও বসতে পারেন, ঠিক আছে? তো এটা অনেক বেশি ভালো। আর ভিডিওগুলো কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় ক্লাসের কোনো পর্যায়ে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ওকে, আমি চেষ্টা করবো আপনাদের রিপ্লাইগুলো দেওয়ার। তো 8 এর সমাধানটা কিভাবে হবে দেখি। তো প্রথমে আমরা হচ্ছে দেখতেই পাচ্ছি যে 6,500 টাকায় যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে এত হয়। তো আমরা মুনাফা আসলের ইয়াটা আগে একটু বের করে ফেলি। তো আমাদের সমাধানটা হবে কিছুটা এইরকম, যে মুনাফা আসলের যে টাকাটা ছিল সবার ফার্স্টে, এই যে 4 বছর মুনাফা আসলের টাকা হচ্ছে 8,840। এই যে 8,840 এটা আমরা লিখলাম, ঠিক আছে? 8,840। এইবার হচ্ছে আমাদের তাহলে আসলের টাকার পরিমাণটা কত? আসলের টাকার পরিমাণটা হবে এটা, ঠিক আছে? আসল মানে আমরা জানি মূল যে টাকাটা সেটা। ওকে, আর মুনাফা আসল হচ্ছে, এটা আমরা অনেকবারই বলেছি, তারপরে আবার আবার একটু বলে নিই। মুনাফা আসল হচ্ছে মুনাফা আসল দুইটা টাকা একসাথে, ঠিক আছে? ওকে, তো এইবার আমরা একটু আসি। তো আসলের টাকাটাও আমরা পেয়েছি, তো আসলের টাকাটাও এটা আমরা লিখে ফেললাম যে 6,500 টাকা, ঠিক আছে? মুনাফা আসল দুইটা মিলিয়ে হচ্ছে এত টাকা, এবং আসলের টাকা এত টাকা। তাহলে আমরা মুনাফা যদি বের করতে চাই, তাহলে সিম্পল ভাবে এটা থেকে এটা আমরা যদি মাইনাস করে দিই, যে 8,840 থেকে 6,500 যদি মাইনাস করে দিই, তাহলেই কিন্তু আমাদের মুনাফার যে টাকার অ্যামাউন্টটা সেটা কিন্তু বের হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তো চিন্তার কোনো কারণ নেই, আপনারা হচ্ছে ক্যালকুলেটর কিন্তু ইউজ করতে পারবেন। ক্লাস 8 এ কিন্তু ইউজ করা যায়। তো এগুলো অবশ্যই ক্যালকুলেটর খুব ইজি ভাবে করতে পারবেন, ঠিক আছে? ওকে, এবারে আমরা একটু আসি যে পরবর্তীতে আমাদের এক্সাক্ট যে অ্যামাউন্টটা সেটা আমাদের বলছিল কত, এই যে ওই একই হার, যেটা অর্থাৎ হার চেঞ্জ হয়নি, ঠিক আছে? মুনাফার হার 4 বছরে আছে, এটা কিন্তু হার চেঞ্জ হয়নি, কত টাকা 4 বছরে এত হবে। আচ্ছা, এবারে আমরা উইকিক নিয়মে চলে যাব। তো আমাদের সিম্পল ভাবে আমাদের আসলের অ্যামাউন্টটা কত ছিল? 6,500 টাকা, তাই না? তো 6,500 টাকায় হচ্ছে 4 বছরের মুনাফা। কারণ 6,500 কেন দিচ্ছি? কারণ এখানে আমাদের বলছে যে ওই একই হার মুনাফায় 4 বছরে, ঠিক আছে? বছর কিন্তু চেঞ্জ হয়নি। তো 6,500 টাকায় 4 বছরের মুনাফা তাহলে কত হবে? অবশ্যই এই যে এত হবে, ঠিক আছে? কারণ 4 বছরের মুনাফাই তো এখানে আমরা ক্যালকুলেট করলাম, তাই না? অর্থাৎ এই যে আসল মানে আর কি, মুনাফা আসলের থেকে আসলটা বাদ দিলে আমাদের মুনাফার অ্যামাউন্টটা পাওয়া যাবে। ওকে, তো 4 বছরের মুনাফা হবে আমাদের কত টাকা? এই যে 2340 টাকা, ঠিক আছে? লিখলাম 2340। তাহলে ওই সেম ঐকিক নিয়মে যে 1 টাকায় 1 বছরের মুনাফা তাহলে কত হবে, এটা দ্বারা এটা ভাগ। ওকে, তো এখানে একটা বিষয় আছে, এখানে দেখেন এই যে 6,500 টাকা 4 বছরের, তার মানে 6,500 এবং 4 দুইটাই যাবে নিচে, গুণ অবস্থায় থাকবে, ঠিক আছে? আশা করি এই বিষয়গুলো নরমাল ভাবে ক্লিয়ার। তো আপনারা যদি 1 থেকে 7 পর্যন্ত ম্যাথগুলো করে থাকেন, তাহলে এগুলো আর তেমন প্রবলেম হবে না, ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমরা 100 টাকায় 1 বছরের মুনাফা তাহলে কত হবে? এই যে 2340 আর গুণন 100, এরপর নিচে যা ছিল তা, এখানে আমরা আর নিচে আর কোনো চেঞ্জ করিনি, ঠিক আছে? এরপর আমাদের বলছিল এই যে 4 বছরের মুনাফা আসলে কত হবে, এটা আমরা আগে বের করে ফেলি। তো 100 টাকা তাহলে 4 বছরের মুনাফা হবে, তাহলে ওইটার সাথে আরো 4 হচ্ছে গুণ হবে।
এইবার আমরা একটু কাটাকাটিতে যাই, কাটাকাটিতে একটু এটা বোঝার আছে। দেখুন এখানে হচ্ছে সবার ফার্স্টে আমরা যেই ক্যালকুলেশনটা কাটছি মানে আর কি সেটা একটু দেখে নেন। 100 কে 6500 দ্বারা 65 বার যায়, ঠিক আছে? 65 100 6500 বা 6500 যেটাই বলেন না কেন, তো বেশিরভাগই মানুষ 6500ই বলে। তো সিম্পল ভাবে আপনি এটা যারা কাটাকাটি বুঝেন না তাদের ক্ষেত্রে বলতেছি যে 6500 বড় সংখ্যাকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করে দিবেন, ঠিক আছে? যেই সংখ্যাটা আসবে ওইটাই হচ্ছে কাটাকাটি করে এটাই বসবে, ঠিক আছে? তো আশা করি বিষয়টা ক্লিয়ার। তো 6500 রে 100 দ্বারা ভাগ করলে আমাদের অ্যান্সার 65 কিন্তু আসে। ওকে, সো এইবার আমরা একটু দেখি 65, দেন হচ্ছে এখন আমরা 4কে হচ্ছে এইটা দ্বারা খুব ইজিলি কাটা যায়, অর্থাৎ 2340 দ্বারা 4কে হচ্ছে যায় 585 বার, ঠিক আছে? 585 সিম্পল ভাবে 2340 কে 4 দ্বারা যদি ভাগ করি তাহলে যে 585 চলে আসবে। এরপর আমরা এই যে 65 যে এখানে ছিল 65কে এই যে 585 দ্বারা কাটছি, এটা 9 বার যায়, ঠিক আছে? তাহলে হচ্ছে আমাদের কত থাকতেছে, এই যে 4 নং 36 টাকা, ঠিক আছে? তো এই কাটাকাটি গুলোর ক্ষেত্রে অবশ্যই আপনারা ক্যালকুলেটরের হেল্প নিতে পারেন। ওকে, তো চিন্তার কোনো কারণ নেই, আমার মতোই যে করতে হবে বিষয়টা এরকম না। আপনারা চাইলে যে এখানে 4 আর এখানে 4 কাটতে পারেন, এরপর 100 100 এরপর কাটতে পারো, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার আরো অনেক ভাবে কিন্তু কাটাকাটি করা যায়। তো যেভাবেই করেন না কেন অ্যান্সার ওই সেমই আসবে। আচ্ছা, তো যাই হোক এবার আমরা 36 টাকা কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে? আমাদের মুনাফা। তো এবারে আমরা একটু দেখি যে সুতরাং মুনাফা আসল, যেটা মুনাফা আসল হচ্ছে কোনো কিছু না দেওয়া থাকলে এটা আমরা জানি, সেটা আমরা কি 100 ধরে নিই, তাই না? ওকে, তো সিম্পল ভাবে তো মুনাফা আসল যোগ এরপর আমাদের যত টাকা আমরা পেয়েছি যে 36 টাকা, তো 36 এর সাথে 100 আমরা যোগ করে দিব, তাহলে আমাদের এই যে অ্যামাউন্টটা চলে আসছে 136 টাকা। তো এইবার আমরা আমাদের যেটা ক্যালকুলেশন করতে বলেছিল যে 4 বছরে মুনাফা আসল কততে এত টাকা হবে, ঠিক আছে? তো আমরা মুনাফা আসল দিয়ে ক্যালকুলেশন শুরু করব। তো এই যে 136 টাকা, যেটা এই যে মুনাফা আসল 136 টাকা হলে তাহলে কি আসল অবশ্যই কত হবে, 100 টাকা হবে, তাই না? ওকে, তো এবার হচ্ছে 1 টাকা হলে তো সিম্পল ভাবে 100 ভাগ 136, তো এটা তো আশা করি বোঝানোর তেমন কিছু নাই। এরপরে আমাদের যেই অ্যামাউন্টটা চাইছে এই যে 10,200 টাকা কততে হবে, তাহলে এই যে 10,200 টাকা হলে তাহলে আসল এই যে 10,200। এইবারে হচ্ছে আমরা কাটাকাটি করব। তো এইবার আপনারা কাটাকাটির যে বিষয়টা এইটা একটু ভালোভাবে দেখবেন, এটা আসলে অনেক জরুরি। দেখেন সবার ফার্স্টে হচ্ছে 136কে সিম্পল ভাবে আচ্ছা 34 সিম্পল ভাবে এটা কাটাকাটি করবেন, কাটাকাটি করে যেটা আসবে সেটাই হচ্ছে আপনার অ্যান্সার কিন্তু হবে, ঠিক আছে? ওকে, তারপরও আমি একটু দেখিয়ে দিচ্ছি সিম্পলি আপনার এখানে 4 25 100, ওকে 34 আচ্ছা সবার ফার্স্টে হচ্ছে যেটা ইম্পর্টেন্ট আছে 4 25 হচ্ছে আমাদের 100 এবং হচ্ছে 4 দ্বারা কিন্তু কাটাকাটি করা হয়েছে, ঠিক আছে? 4কে 136 যেটা হচ্ছে 4কে 136 বার হচ্ছে 34 দ্বারা যায়, হ্যাঁ? ওকে, অর্থাৎ সিম্পল ভাবে আপনি যদি 136কে 4 দ্বারা যদি ভাগ করেন তাহলে কিন্তু অ্যান্সার ওই 34ই আসবে। ওকে, আর 100কে 4 দ্বারা ভাগ করলে 4 25 100, এটা আমরা জানি, তো 25 এখানে। তো এবার 34কে 10,200 দ্বারা হচ্ছে 300 বার যায়, ঠিক আছে? সিম্পল ভাবে 10,200কে 34 দ্বারা ভাগ করবেন তাহলে অ্যান্সার বের হয়ে যাবে। এরপর 300 এবং 25 দুইটা গুণ করে দিবেন, 300 আর 25 দুইটা গুণ করে দিলে ক্যালকুলেটরে চাপলে আপনার অ্যান্সারটা বের হয়ে যাবে 7,500 টাকা। তো এইটাই হবে আমাদের আসল, যে 7,500 টাকা। ওকে, তো মুনাফা আসল কততে, তাহলে হচ্ছে আসলের অ্যামাউন্টটা হবে তাহলে 7,500 টাকা। এই যে 10,200 টাকা যদি মুনাফা আসলের টাকাটা যদি হয়। ওকে, আচ্ছা, তো যাই হোক আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরেও ম্যাথটা একটু জটিল লাগতে পারে, বাট হ্যাঁ কয়েকবার যদি আপনারা করেন তাহলে আশা করি সমস্যা হবে না। বাট যারা যারা উদাহরণের ম্যাথগুলো করেন নাই অনুশীলনের, আমি আগে বলবো যে উদাহরণের ম্যাথগুলো ভালোভাবে করবেন, ঠিক আছে? এই ম্যাথের কিছু সূত্র টাইপের ম্যাথও আছে, যে মুনাফা রিলেটেড আরো অনেক ম্যাথ কিন্তু আছে, ঠিক আছে? এই যে আসল, তারপরে হচ্ছে আপনার মুনাফার হার নির্ণয়, এরপর সূত্র কিন্তু আছে I = PRN। তো এইগুলো একটু ভালোভাবে করবেন। উদাহরণের ম্যাথগুলো আগে করে যদি অনুশীলনী ম্যাথগুলোতে আসেন তাহলে আর আশা করি আপনাদের বেশি একটা কষ্ট হবে না। তো যাই হোক অঙ্কগুলো খাতায় উঠায় রাখতে পারেন আপনারা, অনেক বেশি সুবিধা হবে। আর ম্যাথের জন্য তো আমি সবসময় বলি একটা নোট খাতা আলাদা করবেন, তাহলে এটা আপনাদের জন্য অনেক বেশি ভালো হবে, ঠিক আছে? কারণ আপনাদের এগুলো আপনাদের বেসিক যদি স্ট্রং না রাখেন তাহলে কিন্তু আপনারা 9-এ উঠে অনেক অনেক বেশি স্ট্রাগল করবেন।
ওকে, তো যাই হোক এই ছিল এখনকার ক্লাস। ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাস যেটা ৯ নাম্বার ক্লাসে হচ্ছে আমরা আপনাদের অনুশীলনী ২.১ এর ৯ নাম্বার ম্যাথের যে সমাধানটা সেইটা আমরা দেখব। তো এটাও অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। তো ওকে, তো সেটার জন্য শুভকামনা রইলো সবাইকে। আর অবশ্যই ম্যাথ ভালো করে প্র্যাকটিস করবেন। আপনাদের যেগুলো আপনাদের এটা পরীক্ষার জন্য অনেক, অনেক বেশি কাজে লাগবে। ওকে, সো আমি আবির